ভিউয়ার্স, আমার শ্বশুর বাড়ির পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এখানে অনেক মনোরম পরিবেশ দেখার মতো। বাইরে থেকে অনেক লোক আসে, এই পাশে আরো দেখার মতো জায়গা আছে। এই যে এখানে যে বাচ্চাগুলো দেখেন, সারি সারি গাছ দুই সাইড দিয়ে, সারি সারি গাছ দুই পাশ দিয়ে, সুন্দর দেখার মতো। অনেক সুন্দর, ভালো লাগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ব্লগে থাকছে সেমাই রান্না গরুর খাঁটি দুধ দিয়ে। আমরা আগে দেখব গরুর ঘরটাকে। এই যে দেখুন কত বড় গরুর ঘর। এটা এই বাড়িটা আমার ননদের, ওনাদেরই এই গরুর ফার্ম। দূর থেকে দেখি একটু। দেখুন অনেক বড়। ভিতরে কয়টা গরু আছে মিম? তিনটা। আচ্ছা, আমরা একটু ভিতরে যেয়ে দেখি গরু কয়টা আছে। চলো। এই যে এটা গরুর ঘাস, গরু খাই। হ্যাঁ, এখানে গরুর ওই ঘাস কাটা এই যে এটা আছে ধারালো, এটা কি বলে? বটি। আচ্ছা, এই যে এখানে গরুর গোবর, গরুর সার হয় এখানে আর কি। দেখছেন বেগুন গাছ লাগানো আছে এখানে, বিভিন্ন গাছ। এখানে তো সারের, হ্যাঁ অনেক বেশি সার আছে এখানে। এই যে দেখেন এখানে গরুর ঘাস জমিয়ে রাখা হয় এভাবে। আচ্ছা, তখন তো আসতে হবে না। আচ্ছা, এখন আমরা দেখি গরু কোথায় আছে। এই যে গরুর পানি, এখানে গরু কি পানি খাই? সৃষ্টি বলো তো, এখানে পানি খাই? অনেক বড় ফার্ম। এখানে গরু কয়টা বিক্রি করা হয়েছে এবার কোরবানিতে? একটা। আর গরু কই? অনেক। হ্যাঁ, এইগুলো কি অস্ট্রেলিয়া গাই? ও, অনেক বড় বড় গাই। এই যে বাছুর, এটা ওখানে পেঁয়াজ রাখা হয়েছে। ওই যে এই যেখানে রাখা হয়েছে, এখানে অনেক গরু ছিল, এখন গরু এদের কমাই দিছে। তো এই গরুর দুধ থেকে আজকে সেমাই আমরা রান্না করেছি। আমরা ওই গরুর দুধ, খাঁটি গরুর দুধ। গরুটাকে ভালো করে দেখি। এই যে গরু একদম অস্ট্রেলিয়া গাই, যেমন ওই যে সাদা দুধের প্যাকেটের সঙ্গে অ্যাড থাকে না, কালো আর সাদা। অনেক বড় গরুগুলো। দেশাল একটা আর অস্ট্রেলিয়া একটা। এই যে এখান দিয়ে জানালা করা আছে গরুর আলো বাতাসের সুবিধার্থে। অনেক বড় একটা ফার্ম। এখানে আগে অনেক গরু করতো, এখন গরু কমে গেছে। খাঁটি গরুর দুধ দিয়ে সেমাই রান্না হয়েছে। আমরা আজকে খাঁটি গরুর দুধের সেমাই খাবো। এই হচ্ছে রান্নাঘর, গ্রামের বাড়ি রান্নাঘর যেমন হয়। এই যে আম গাছ, উঠানে বড় একটা আম গাছ। এই যে বাড়ি। এই যে উঠান। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আমার ননদের বাসায় দাওয়াত। ঈদের পর দিন আমরা সবাই দাওয়াত খেতে আসছি। এখানে অনিকা চিতই পিঠা আর মাংস খাচ্ছে, আর বানি খাচ্ছে পোলাও, মাংস। আর বানির বাবা খাচ্ছে কি দেখি, বানির বাবা খাচ্ছে কাঁচা মরিচ আর পিঠা। আহারে কি অবস্থা। এখানে ছোট মাছের চচ্চড়ি,
সবচেয়ে প্রিয় খাবার আমার, খুব ভালো লাগে। এই যে আমার ননদের হাতে গামলা ভরা পোলাও, পোলাও ভাত, এপাশে সেমাই আছে, গরুর দুধ দিয়ে বানানো স্পেশাল সেমাই। সেই রকম বোঝা যাচ্ছে দুধে ফেলা, ও গরুর দুধে। আর ওই যে বাড়িতে বসে দই বানাইছে, আপনারা দেখেন ভিউয়ার্স, ও মুখ ফিরানোই যায় না। আপনারা খেলে বুঝতে পারবেন কতটা মজা হয়েছে। আমি এখনো খাইনি, আমরা অনেকে এখনো খাইনি, দাওয়াতে আসছি মাত্র, খাবো। আমার জন্য একটু বাড়িতে করে দাও তো ভিউয়ার্স। এখানে মিষ্টিও আছে দেখুন, কত বড় বড় মিষ্টি। এই দই বানাইছে আমার ননদের ছেলে, সে হচ্ছে তার মানে অসাধারণ প্রতিভা, কি বলবো। এই যে এখানে বানাইছিল, এটা শেষ হয়ে গেছে ভিউয়ার্স, দেখুন। বেশ বানির আপু স্টপ হচ্ছে না, অতিরিক্ত খাওয়া দাওয়া করতেছে, আপনারা সবাই দেখুন। ওরে থামাইতে পারতেছি না মোটেই। ভিউয়ার্স এই যে দেখুন, আমি এখন এই যে দই খাবো, কি টেস্ট করে খাবো বুঝতে পারছেন আপনারা। অনিকা, বানির বাবা দেখো, এই যে তোমাদের লোভ দেখান দেখে আমি এখন দই খাবো, তোমাদের লোভ লাগতেছে সবার। এই খাবো আরিশা, আফসোস তোমাদের লোভ দেখায় খাচ্ছি, তোমরা খেতে পারছো না, কি করবো বলো। ও তোমাকে দেওয়া হবে না, এখন আমি খাই।